নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদের সবার জন্য কিন্তু একটা দারুণ খুশির সংবাদ রয়েছে। তার কারণ বন্ধুরা, মোদী সরকার নতুন একটা যোজনা বের করেছে, যেই যোজনার আওতায় আপনারা 2 বছর ধরে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 25% করে টাকা পাবেন। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে যে আপনারা ভিডিওটিকে কিন্তু সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। কারণ ভিডিওটিকে সম্পূর্ণ দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই যোজনাটাতে আপনি কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবেন, কোথায় গিয়ে আপনার সাবমিট করতে হবে, আর ফর্মের সাথে আপনার কি কি ডকুমেন্টস জমা দিতে হবে, সব কিছুই কিন্তু আপনি ভিডিওটিকে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটিকে এতটুকু স্কিপ করবেন না। আর বন্ধুরা, যদি আপনারা এই যোজনার মাধ্যম থেকে যদি টাকা পেতে চান, তো অবশ্যই সবার আগে আপনারা এই ভিডিওটিকে লাইক করুন। লাইক করার পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন। বন্ধুরা, লকডাউনে ভারত সরকারের সবথেকে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে বেকারত্ব। এমনিতেই আমাদের ভারতে বেকারত্বের হার অনেক বেশি, তার মধ্যে লকডাউনে অনেক বেসরকারি কোম্পানি থেকে অনেক কর্মী ছাঁটাই করা হয়েছে। বন্ধুরা, মোদী সরকার এই বেকারত্ব দূর করার জন্য এই নতুন যোজনাটি শুরু করেছেন, যেখানে 2 বছর ধরে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের আপনাদের মাসিক ইনকামের 25% প্রতি মাসে পাঠানো হবে। বন্ধুরা, চাকরি গেলেও আর ভয় নেই, এই প্রকল্পে 2 বছর মাইনে দেবে মোদী সরকার। নিউ দিল্লির একটি প্রেস কনফারেন্সে এমনই জানিয়েছেন সরকার। বন্ধুরা, লকডাউনের জেরে বহু মানুষই কাজ হারাচ্ছেন, ইতিমধ্যে অনেক বেকারও হয়ে গিয়েছেন। বহু সংস্থায় করোনা পরিস্থিতির জেরে লকডাউনে বিপুল ক্ষতির সম্মুখীন, কেউ চাকরি ছাঁটাই করছে তো কেউ বেতনে কোপ মারছে। যদি আপনিও এদের মধ্যে পড়ে থাকেন, তো এই যোজনাটি আপনার জন্য। একই সঙ্গে 2 বছর বা তার বেশি দিন ধরে চাকরি করছেন, এই স্কিমের সুবিধা পেতে গেলে আধার ও ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক আবশ্যিক। বন্ধুরা, এরই সঙ্গে জানিয়ে দিচ্ছি কিভাবে এই স্কিমে আপনি রেজিস্টার করবেন। আপনি এই স্কিমে সুবিধা পেতে চাইলে প্রথমেই আপনাকে ইএসআইসি ওয়েবসাইটে গিয়ে আটাল ইনস্যুরড পারসন ওয়েলফেয়ার স্কিমে রেজিস্টার করতে হবে। বন্ধুরা, ভিডিওর ডেসক্রিপশনে আমি এই ওয়েবসাইটে সরাসরি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সরাসরি নিজের জন্য এটা রেজিস্টার করতে পারবেন। বন্ধুরা, এরই সঙ্গে আপনারা জেনে নিন যে এই স্কিমে কারা কারা সুবিধা পাবে না। কোনো খারাপ কাজ বা বেআইনি কাজের জন্য যেসব কর্মীকে কোনো কোম্পানি বরখাস্ত করেছে, তারা এই যোজনায় সুবিধা পাবেন না। এছাড়া যেসব কর্মীর বিরুদ্ধে ফৌজদারি মামলা চলেছে বা স্বেচ্ছাবসর নিয়েছেন, তারা এই সরকারি স্কিমের সুবিধা পাবেন না।